বঙ্গ বিজেপি যেন কেমন সোপ অপেরা হয়ে গেছে। পরতে পরতে এপিসোড এগিয়ে যাচ্ছে আর রোজ একটু করে রহস্য সামনে আসছে। এই দেখুন না, দিলীপ ঘোষ যিনি মাঝে বেশ কিছুদিন কোণঠাসা হয়ে গেছিলেন, শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তিনি কামব্যাক করলেন আর তারপর তাকে দিল্লিতে তলব করা হলো। এবার শ্রমিক ভট্টাচার্যকে দিল্লিতে যেতে হলো। সূত্র বলছে যে এবার ২৬-এর আগে বিজেপির সাংগঠনিক স্তরে বড় রদবদল হতে চলেছে আর তার জন্য শ্রমিক ভট্টাচার্যকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে। দল সূত্রে জানা গেছে এই মুহূর্তে রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদল করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আর সেই জন্য এই তলব। যুব মোর্চা ও মহিলা মোর্চার পদে কাকে দায়িত্ব দেওয়া হবে সেই নিয়েই জোর চর্চা। দলের সাংগঠনিক স্তরে বদলের রাজ্য কমিটিতে কারা জায়গা পাবে সেই বিষয়ে আলোচনা করতেই শ্রমিক ভট্টাচার্যকে দিল্লিতে তলব করা হলো বলে জানা যাচ্ছে। দল সূত্রে আরও জানা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব আগামী ১ মাসের মধ্যে রাজ্য কমিটি ও জেলা কমিটি তৈরি করতে চলেছে। সেই বিষয়েই চূড়ান্ত শিলমোহর দেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপিকে যে সংঘবদ্ধ করা হবে তার ইঙ্গিত ৮ই জুলাই দিয়েছিলেন নতুন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি ১৫ দিনের মধ্যে ১৫ দিন টাইম ব্যান্ড দিয়েছিলেন আর সেখানেই তিনি বলেছিলেন ১৫ দিনের মধ্যে বিজেপিকে সংঘবদ্ধ করা হবে। যারা বিজেপির পতাকা হাতে ধরেন, যারা কাজ করেন তারা সবাই বিজেপি কর্মী বলেও জানিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ তিনি সংগঠনে আবারও আদি নব্য সকলকে এক সুতোয় বেঁধে যে ২৬-এ লড়ার প্ল্যান করছেন, এটাই একজন সুসংগঠকের কাজ, তা আর বলার অপেক্ষা রাখে না। আর এবার শ্রমিক ভট্টাচার্যকে তলব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। এর আগে দিল্লি থেকে ডাক পেয়েছিলেন দিলীপ ঘোষ, তিনি অলরেডি দিল্লিতে রয়েছেন। একই সঙ্গে ডাকা হয়েছে রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক, মানে এ রাজ্যের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালকেও। বুধবার সকালেই দুজনে দিল্লির পথে রওনা হন। এদিনই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন দিলীপ ঘোষ, এক প্রস্ত কথাও হয়েছে। এবং এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ, তার সঙ্গে কথা বলে কি জানা গেল, কি আপডেট পাওয়া গেল শুনুন। দিলীপ এবং শ্রমিক, কি হচ্ছে দিল্লিতে? দেখো, আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে পার্লামেন্টারি একটা কমিটি হোম তার তিনি সদস্য, তো তিনি একটি মিটিংয়ে যোগ দেওয়ার জন্য যাচ্ছে। কিন্তু ভিতরের খবর যেটা জানা যাচ্ছে যে এই মিটিং ছাড়াও তিনি একাধিক প্রায় ১০-১১টি, যেটা আমার কাছে সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, প্রায় ১০ থেকে ১১টির মতো বেশি এরকম বৈঠক তিনি করবেন। আমাদের কাছে একেবারে স্পেসিফিক খবর এসে পৌঁছেছে যে শ্রমিক ভট্টাচার্য তিনি একাধিক বৈঠক করবেন। কারণ দেখো, কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার তাকে বলেছে যে, এবং আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে সাংগঠনিক স্তরে বঙ্গ বিজেপির একটা ব্যাপকভাবে রদবদল হবে, ছোটখাটো নয়। মানে দেখো, বুথ স্তরে নির্বাচন হয়ে গেছে, নতুন বুথ কমিটি তৈরি হয়েছে, মন্ডল স্তরের নির্বাচন হয়েছে, বিজেপির ১৩০০-র বেশি মন্ডল আছে, সেখানেও একেবারে বড় ধরনের রদবদল হয়েছে। এবার যেটা হবে সেটা হচ্ছে জেলা স্তরের রদবদল হয়ে গিয়েছে এবং জেলা কমিটি এবার যেটা হবে রাজ্য স্তরে, এবং ৫ জন সাধারণ সম্পাদক আমরা জানি বঙ্গ বিজেপির, সেখানে একটা বড় ধরনের রদবদল আসবে। শুধু এছাড়া একটা রাজ্য কমিটিতেও বড় ধরনের রদবদল আসবে, সেখানে সাধারণ সম্পাদক এবং সম্পাদক এবং সহ সভাপতি। তো আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, দেখো, অবশ্যই বঙ্গের যারা আরএসএস আছে তারাই কিন্তু মূল ডিসিশন মেকার, যে এই পদে পদে এই পদগুলোতে কাদের তাদের প্রথম চয়েস, মানে আরএসএস এর, বাংলার আরএসএস এর ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, মানে বাংলার আরএসএসই কিন্তু ঠিক করে দেয়। এক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস এর মধ্যে একটা সমন্বয় হয়। আরএসএস বলে দেয় যে এই তাদের তালিকা, এদেরকে আমাদের পছন্দ, এরপর কেন্দ্রীয় নেতৃত্ব সেটাকে অ্যাপ্রুভাল দেয়। তো আমরা যেটা জানতে পাচ্ছি যে সাধারণ সম্পাদক যে ৫ জন আছে, সেখানে একটা বড় ধরনের বদল হতে পারে এই ৫ জনকেই সরিয়ে দেওয়া হতে পারে, নতুন ৫ জন আসতে পারে। আমি সুজয়, এখানে একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি এই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর
আমরা দেখলাম সেদিন কি উচ্ছ্বাস ছিল, মিডিয়ারও অনেক কৌতূহল ছিল এবং সাধারণ কর্মী সমর্থক তাদেরও কৌতূহল ছিল। দিলীপ ঘোষ খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন অনেক কথার মধ্যে, সেটা হচ্ছে গিয়ে যে শ্রমিক ভট্টাচার্য নতুন যিনি সভাপতি, তার জন্য পুরনো যারা দলের কর্মীরা রয়েছে তারা জীবন দিয়ে দিতে রাজি আছে, তারা আপনার জন্য সব রকম কাজ করবে, পার্টির হয়ে পার্টির জন্য আপনার জন্য সব রকমভাবে কাজ করতে প্রস্তুত। এই যে কথা বলাটা, মানে পুরনো কথাটা তিনি কেন বলেছেন? কারণ আমরা বিজেপিতে এই আদি নব্যের একটা দ্বন্দ্ব এর আগে দেখেছি। বিজেপিতে আমরা এটাও দেখেছি আদি বিজেপির নেতা নেত্রী যারা, তারা কিভাবে পিছিয়ে পড়ছেন, তারা তাদের ক্ষোভ মানে প্রকাশ্যেই এনেছেন। যেরকম দিলীপ ঘোষ বিভিন্ন সময় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তো সুতরাং এই যে বিষয়টা, এবার কি তাহলে এই যে নতুন রাজ্য কমিটি গঠন হবে, সেই রাজ্য কমিটিতে কি এবারে আদি বিজেপির যে মুখগুলো, সেই মুখগুলোকে অনেক বেশি করে ফোকাসে আসতে দেখা যাবে? একেবারেই তাই। দেখো, এটা হওয়ারই ছিল, কারণ শ্রমিক ভট্টাচার্য একজন আদি বিজেপি নেতা হিসেবেই পরিচিত। সেক্ষেত্রে মনে করা হচ্ছে অলরেডি এখনই কিন্তু জোর চর্চা শুরু হয়ে গেছে বঙ্গ বিজেপির অন্দরে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মহিলা মোর্চার মুখ কে হবে, যুব মোর্চার মুখ। কারণ সুকান্ত মজুমদারকে যেই মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে কটা কমিটি আছে সব কটা কমিটি কিন্তু ভেঙে গিয়েছে। এখন কিন্তু তুমি খুব উল্লেখযোগ্য প্রশ্ন করলে, এই প্রশ্নটাই এখন কিন্তু আমরা কালকেও সল্টলেক পার্টি অফিসে আমি উপস্থিত ছিলাম, পার্টি অফিসে কান পাতলেই এটাই আমরা শুনতে পারছি, মানে সব জায়গায়, সেটা পার্টি অফিসের যে কোনো ঘরে হোক বা পার্টি অফিসের সামনে চায়ের দোকানে, যে এবার কি তাহলে কারা গুরুত্ব পাবে। যেহেতু শ্রমিক ভট্টাচার্য একজন পুরনো নেতা, আদি বিজেপির একজন নেতা, তাহলে কি যে সাংগঠনিক স্তরে রদবদল হবে সেখানে কি আদি বিজেপি লোকরাই বেশি গুরুত্ব পাবে? দেখো, একটা কথা বলি, শ্রমিক ভট্টাচার্যের এই যে দিল্লি সফর, সেটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার বলেছে যে 1 মাস সময়সীমা, কারণ 26-এ নির্বাচন তো আর বেশি বাকি নেই। সেক্ষেত্রে তুমি দেখো যে বিজেপির 43টি সাংগঠনিক জেলা, একটাও জেলা কমিটি তৈরি হয়নি। মন্ডল কমিটি তৈরি হয়েছে, মন্ডলের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, মন্ডল কমিটিও তৈরি হয়নি এবং রাজ্য কমিটিও তৈরি হয়নি। শ্রমিকের এই যে দিল্লি সফর, আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে সুনীল বানসালের সঙ্গে তার একটা আলাদা করে সাক্ষাৎ করবে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও তিনি কথা বলবেন। দেখো, শ্রমিক ভট্টাচার্য সভাপতি হবার পর প্রথম তার দিল্লি সফর, তিনি অমিত শাহের সঙ্গে দেখা করবে বলেও আমাদের কাছে একেবারে সূত্রের খবর আছে। শুধু অমিত শাহ নয়, তিনি জেপি নাড্ডার সঙ্গে দেখা করবেন। শেষ ফোনটা জেপি নাড্ডাই করেছিলেন, তাকে সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদ পাওয়ার পর জেপি নাড্ডাই তাকে সভাপতি বানিয়েছেন। তো তিনি জেপি নাড্ডার কাছে সঙ্গে তিনি কথা হবে, তিনি দেখা করবেন। এবং এখান থেকে একটা বিষয় স্পষ্ট, এই যে জেপি নাড্ডা, অমিত শাহ এবং তিনি আরএসএস এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষের সঙ্গেও তিনি একটা সাক্ষাৎ করবে বলে আমাদের কাছে খবর। দিলীপ এবং শ্রমিক কি হচ্ছে দিল্লিতে? লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।